আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আলুর চিপস। আমি হঠাৎ করে মনে হলো যে আমার বাচ্চাদের জন্য এখন আমি কি তৈরি করব। তা ভাবলাম যে চিপস কেন বাজার থেকে কিনে দেবো। আমার ছোটো ছেলে বললো, মা আমার দোকান থেকে চিপস কিনে দাও। তা আমি বললাম যে না, আজ আমি দোকান থেকে চিপস কিনে দেবো না, আজ আমি বাসায় তোদের চিপস তৈরি করে দেবো। তাই আমি ঝটপট করে চিপসগুলো তৈরি করে নিলাম। আলু যেহেতু ঘরে আছে, সেহেতু আর বাজারে আমার যাওয়া লাগতেছে না। তাই আলুগুলো কেটে নিয়ে আমি ঝটপট করে চিপসগুলো তৈরি করে নিলাম। দেখেন বন্ধুরা, কত সুন্দর চিপস, একদম মশমশা, কত সুন্দর দেখতে, যেরকম খেতে সেরকম একদম মশমশা, হাতের মধ্যে গুঁড়ো হয়ে যাচ্ছে চিপসগুলো। এত সুন্দর চিপস যদি আমি বাসায় তৈরি করতে পারি, তাহলে দোকান থেকে আমি চিপস কেন কিনতে যাব। আমার কি দরকার দোকান থেকে চিপস কেনা। দোকানের খরচ এমনিতেই বেশি। চিপস দোকানে 10 টাকায় কতগুলো চিপস দেয়, অল্প করে চিপস দেয়। আমার 3টে আলুতে দেখেন কত সুন্দর কতগুলো চিপস হয়েছে। একদম ক্রিসপি ক্রিসপি, মজাদার, সুস্বাদু খেতে। বন্ধুরা, তাহলে আমরা কীভাবে এই আলু চিপসগুলো তৈরি করে নিলাম, চলেন এবার আমরা দেখে নিই। বন্ধুরা, আলু চিপস তৈরি করার জন্য আমি এই সাইজের 3টে আলু নিয়েছি। এখন আমি আলুগুলো কেটে নিব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। আমি বটি দিয়ে সাইজ মতো কেটে নিব। আমি আলুগুলো বটি দিয়ে ছুলে নেব, ছুলে সুন্দর করে কেটে নেব। বন্ধুরা দেখেন, আমি যে এই সাইজ করে আলুগুলো কেটে নিচ্ছি, যাতে আমার সুন্দর করে, আমার গ্রেটারের চাইতে বটি দিয়ে আমার সুন্দর করে পাতলা পাতলা করে আলুগুলো কাটা হয়। তাই আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেট দিয়ে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আমি সবগুলো আলু এভাবে করে একদম পাতলা করে কেটে নেব। দেখেন আলুগুলো কত সুন্দর হয়েছে, ওই পাশের আঙুল পর্যন্ত দেখা যাচ্ছে। একদম পাতলা করে কেটে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো আলু কেটে নেব। বন্ধুরা, আমি দেখেন বন্ধুরা, আমার কতগুলো আলু হয়েছে, কতগুলো চিপস হয়েছে কাটা। একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একদম চিপসের দোকানে চিপসের মতো করে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ, আর দিয়ে দেব পানি। আমি এখন লবণ পানি দিয়ে এগুলো আধা ঘন্টার মতো ডুবিয়ে রাখবো। আধা ঘন্টা পর উঠিয়ে আমি শুকিয়ে আলুগুলো চিপস ভাজি করবো। আমি আধা ঘন্টার মতো লবণ আর পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব। বন্ধুরা দেখেন, আমার আধা ঘন্টা হয়ে গেছে। আলুগুলো যদি হাতে দিয়ে এইভাবে পাকা করে আনেন, যদি না ভাঙে বা না ফাটে, মনে করবেন যে আলুগুলো সুন্দরভাবে ভিজেছে। এবং আলুগুলো ভিজে রাখলে হয় কি, ভিতরে লবণটা প্রবেশ করে এবং খেতে খুব ভালো লাগে, মুচমুচে হয় বাসার সময়। এখন আমি আলুগুলো সুন্দর করে ধুয়ে নেব। বন্ধুরা, আমি একটা টিস্যু বিছিয়ে নিয়েছি। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো পানি ঝরানোর জন্য। আপনারা চাইলে পাতলা সুতি কাপড় দিয়েও পানিটা ঝরিয়ে নিতে পারেন, অথবা রোদে শুকিয়েও নিতে পারেন। আমি এভাবে সবগুলো আলু বিছিয়ে দিয়ে পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে নিলে হয় কি, যে তেলের ভিতরে যখন দিব তখন আলুটা তেল ছেটে নেয় এবং খুব সুন্দরভাবে তেলটা চষে নেয়, মশমশা হয়। এবং উপর দিয়ে আর একটা টিস্যু দিয়ে পানিটা ঝরিয়ে নেব। এভাবে আমি সবগুলো আলু পানি থেকে ঝরিয়ে নেব। বন্ধুরা দেখেন, আমার আলুগুলো কত সুন্দর পানি ছাড়িয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হালকা শুকনো মরিচের গুঁড়া। আর লবণ তো আমি আগে থেকেই দিয়েছি। আমি লবণ দিয়ে পানি দিয়ে আলুটা ধুয়ে নিয়েছি, তাই এখন আর লবণ দেবো না। আলুর মধ্যে লবণ চুষে গিয়েছে। এখন আমি এটা দিয়ে একটু হালকা মাখিয়ে নেব। মাখিয়ে আমি আলুটা ভাজি করে নেব। বন্ধুরা, আর আমি যেটা করবো, এর মধ্যে হালকা একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে আলুটা খেতে ক্রিস্পি হয় এবং খুব মুচমুচে হয়। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার যদি না থাকে হাতের কাছে, তাহলে আপনারা ময়দাও দিয়ে দিতে পারেন। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। হালকা কর্নফ্লাওয়ার আলুর সাথে একদম লেগে গেছে। আর যদি পানি থাকতো তাহলে কর্নফ্লাওয়ারটা আলুর গায়ে লাগতো না। যেহেতু আলুতে কোনো পানি নেই, তাই কর্নফ্লাওয়ারটা আলুর গায়ে লেগে গিয়েছে। বন্ধুরা, আমি চুলায় কড়াই বসে দিয়েছি। আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এখন আমি এক এক করে আলুগুলো ভিতরে দিয়ে ভেজে নেব। আলুগুলো ডুবো তেলে ভাজতে হবে, আর অল্প আছে ভাজতে হবে। বন্ধুরা, আমি আলুগুলো এপিট ওপিট করে উল্টিয়ে দেবো আলু চিপসগুলো। দেখেন বন্ধুরা, কত সুন্দর দেখা যাচ্ছে, কত সুন্দর একদম আলু চিপসগুলো হয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনি গ্রেটার দিয়ে গ্রেট করলে হয় কি, একটা ডিজাইন আসে আলুতে, কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিইনি। কিন্তু কত সুন্দর আলু চিপস হয়েছে দেখেন। সবসময় আলু চিপসগুলো অল্প অল্প আছে ভেজে নিতে হবে।
এই চিপসগুলো খেতে এতটা মজা এবং এতটা সুন্দর এবং এতটা সুস্বাদু, প্রায় বাজারে চিপসের মতনই। বন্ধুরা না খেলে বোঝা যাবে না। বন্ধুরা দেখেন আমার আলু চিপসগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে, একদম মুসমুসো হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসেছে, একদম ক্রিসপি ক্রিসপি। এখন আমি চিপসগুলো তুলে নেব। আমি আর কিছু আলু চিপস আপনাদের ভাজি করে দেখিয়ে দিচ্ছি। আমি আর কিছু আলু চিপস আপনাদের ভাজি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার এই আলু চিপসগুলো কত সুন্দর ভাজি করা হয়ে গেছে। এখন আমি এই চিপসগুলো তুলে নেব। সবগুলো চিপস একদম মুসমুসে হয়েছে। এভাবে করে আমি সবগুলো আলু চিপস ভাজি করে নেব। এভাবে করে আমি সবগুলো চিপস ভাজি করে নেব। বন্ধুরা এই তো দেখেন আমার সবগুলো চিপস একদম ভাজি করা হয়ে গেছে, একদম কত সুন্দর মচমচা হয়েছে। আমার চিপসগুলো রেডি। এখন আমি চিপসগুলো তুলে নেব। এই দেখেন বন্ধুরা আমার কত সুন্দর চিপস হয়েছে, 3টা আলুতে কত গোছন চিপস হয়েছে এবং কত সুন্দর হয়েছে। দেখেন আমি একটা আপনার ভেঙে দেখিয়ে দিচ্ছি, একদম মচমচা নরম, কত সুন্দর মচমচা হয়ে গেছে, একদম ভেঙে গুঁড়ো হয়ে গেছে চিপসগুলো। বাজারের চিপসগুলো আপনার ঠিক এরকম হয়, আমার চিপস একদম বাজারের চিপসের মতন হয়েছে। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটি দেখবেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। বন্ধুরা অবশ্যই আপনারা, আলু তো সব সময়ই সবজি, সব সময় আলু পাওয়া যায়, আপনারা বাজার থেকে কেন চিপস কিনে খাবেন? বাচ্চাদের কেন বাজার থেকে চিপস কিনে দেবেন? যদি আমরা বাসায় সুন্দরভাবে সুস্বাদুভাবে আলু চিপস তৈরি করি তাহলে বাজার থেকে আমাদের চিপস কেনা কেন লাগবে? দেখেন কত সুন্দর আমার চিপসগুলো, এত সুন্দর এবং এতটা মুসমুসে মজাদার যা বলে বোঝানো যাবে না। যেমন হয়েছে দেখতে সুন্দর তেমন হয়েছে খেতে সুন্দর, অসম্ভব মজাদার এই চিপসগুলো।